আমাদের সময় দুর্গা পুজো হতো, এখন তো পুজোই হয় না। তা কি এখন তাহলে কি হয়? অসুর পুজো হয়। আপনাদের সময় দুর্গা পুজো হতো, এখন অসুর পুজো হয়। সব সময় খালি তুলনা করবে। আর দুর্গা পুজোর আবার কিসের তুলনা? এটাই তো আমি বুঝতে পারছি না। অধমের নাম শুভ, বুঝতেই পারছেন কি নিয়ে কথা বলতে যাচ্ছি। কিছু কিছু বয়স্ক মানুষ আছে শুধু তুলনা করবে। ওনাদের সময় সব ভালো আর আমাদের সময় সব খারাপ। তুলনা বুড়ো কোথাকার, কোনো কাজ নেই জানেন তো, কোনো কাজ নেই। যেখানে দেখবে ইয়ং ছেলেদের কিছু গ্যাং বসে আছে, অমনি তার মধ্যে ভিড়ে গিয়ে তুলনা করা শুরু করবে। সময় আবার কি? আপনি নিজেই তো আপনার হাতেই তো সময় নেই। আপনি তো নিজেই এক্সট্রা টাইমে পাচ্ছেন। সামনের বছর পুজোটা দেখতে পারবেন তো? সেদিকে চায়ের দোকানে চা খাচ্ছি, আর বুড়ো এসে বলছে ফুল তার কেটে গেছে। বলছে যে আমাদের সময় পুজোর সময় সোয়েটার পরে বেরোতে হতো। হ্যাঁ, আমিও বলে ফেলেছি যে না না কাকু, আপনি তো সোয়েটার, আমি তো জানতাম স্কেটিং শু পরতে হতো। বলছে কেন স্কেটিং শু কেন পরতে হবে? আমি বলছি কেন, বরফ পরতে হতো কলকাতাতে সে সময়, জুতো পরে হাঁটা যেত না, স্কেটিং শু লাগতো। বলছে ইয়ার্কির একটা লিমিট থাকে। আপনি তো ইয়ার্কিটা মারছেন। আর কথা হচ্ছে দুর্গা পুজো আপনি নিয়ে এসেছেন সরস্বতী পুজো তাও একটু সোয়েটার পরা যেতে পারে, কারণ সে সময় শীতকালে পুজো হয়। তাও এখন মানুষ পড়ে না। এখন নাকি পুজো হয় না, তাহলে কি খেলা হয়? এখন বরঞ্চ পুজো 4 দিনের জায়গায় 10 দিনে হয়। মহালয়ার পর দিন থেকে পুজো হয়। বলছে একটা জামা কাপড়েই কাটিয়ে দিত। আরে একটা জামা কাপড়ে কাটিয়ে দিত, তা আমি কি করবো? 4 দিনের পুজো একটা জামা কাপড়ে কাটিয়ে দিচ্ছে, ভালো কথা। আমাদের সময় সেটা সম্ভব? মহালয়ার পরের দিন থেকে পুজো, এক জামা কাপড় পরে 10 দিন ঠাকুর দেখা যায়। আর এক জামা পরে ঠাকুর দেখলে বা সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করলে সেটা লাইক হবে, কমেন্ট হবে। বলছে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হতো, এখন তো নাকি গাড়ি হয়ে গেছে, অনেক সুবিধা হয়ে গেছে। আরে রাস্তায় বেরোন পুজোর সময়, গাড়ি চলতে পারে জ্যামের চোটে? তো সব গাড়ি দাঁড়িয়ে থাকে, আমাদেরও হেঁটে হেঁটেই যেতে হয়। পুজো যারা ঠাকুর দেখতে যায় তারা তো হেঁটে যাবেই, আর যারা এমনি নর্মাল অন্য কাজে যাচ্ছে তারাও হেঁটে যায়। বলছে অঞ্জলি দেওয়ার কি টেনশন থাকতো, সময়ের মধ্যে দিতে হবে। আরে এখন আরো বেশি টেনশন। অঞ্জলি দেওয়ার একটা ব্লগ বানাতে হয়, তারপরে ড্রেস পরছি সেটার একটা ব্লগ বানাতে হবে, সেই ভিডিও করে দিতে হবে। অঞ্জলি দিতে যাচ্ছি তার ভিডিও করে দিতে হবে, অঞ্জলি দিচ্ছি তার ভিডিও করে দিতে হবে। আবার যে আমার ভিডিও করে দিচ্ছে তাকেও আবার আমার ভিডিও করে দিতে হবে। এত কিছুর পরেও আবার টাইম মতো অঞ্জলি দেওয়া, বুঝতে পারছেন আমাদের টেনশনটা? বুঝতে পারছেন? সিঙ্গেল ছেলেদের তো আরো টেনশন, যেমন আমার। হ্যাঁ, পাঞ্জাবি ঠিকঠাক না পড়লে কোনো মেয়ে তাকাবে না, তুই ভুল করে কেউ তাকিয়েও ফেলে তাহলে আবার আরও টেনশন। আমার তো মাথা ঘোরে। আর পাশে বন্ধুরা বলে ওঠে কি মেয়েটার চোখ খারাপ। আপনি বলুন তো, কি আপনারা কখনো সামলেছেন? ওনাদের সময় পুজো ভালো ছিল, আমাদের সময় বেশি টেনশন। পুজো আসে পুজো যায়, সব কিছুর পরিবর্তন হয়তো হয়েছে, হয়তো অ্যাম্বিয়েন্সের পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিসের পরিবর্তন হয়নি, সেটা দেবী মূর্তির। মায়ের মূর্তি কিন্তু মায়ের মতোই আছে, এটা কোনোদিনও চেঞ্জ হবে না। মা সবসময় একই থেকে যাবেন, কারণ মায়েরা একই থেকে যান।